নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ফের মব লিঞ্চিং ভারতে, এবার হরিয়ানায় গোমাংস খাওয়ার সন্দেহে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সাবির মল্লিককে পিটিয়ে মারা হলো। সত্যি ধর্ম ভারতে রীতিমতো অস্থিরতা তৈরি করেছেই বলা যায়। আবার একজন মারা গেলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সত্যি সব থেকে দুর্ভাগ্যজনক। কে কি খাবেন, কে কি পড়বেন, সেটা তো মানুষের ঘরের ভিতরের কবর। সেই ঘরের ভিতরের কবর তুলে এনে এভাবে মানুষকে হত্যা করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ধর্মের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতায় থেকে গিয়েই কে কি খাবেন, কে কি পড়বেন, সেটা মানুষের আত্মস্থ করা উচিত। না হলে এভাবেই মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটতে থাকবে এবং মানুষের মৃত্যু দেখতে হবে। একটা কথা, যারা এভাবে মব লিঞ্চিং করে সাবির মল্লিককে হত্যা করেছেন, তারা কি একবার ভেবেছেন যে তাদের খাবারের ক্ষেত্রেও তো বাধা নিষেধ রয়েছে? তাই অন্যরা যখন তার পছন্দের খাবার খায় তখন সেটা নিয়ে আপত্তি থাকার কথা নয়। কেননা সে তার ঘরে বসে খাচ্ছে বা কোনো নিরাপদ জায়গায় বসে খাচ্ছে, সে নিয়ে সন্দেহ করে তাকে মেরে ফেলা কোনো অবস্থায় ধর্মের অহিংস নীতি হতে পারে না। যদি কি সত্যিকার অর্থেই ধর্ম মানুষকে অহিংসার সত্যের পথে চলার কথা বলে, তাহলে কি করে এভাবে হিংসাত্মক কাণ্ড ঘটিয়ে ধর্মের নামে মানুষকে হত্যা করা হয়? সাবির মল্লিক একজন নিরীহ মানুষ, শুধু গোমাংস খাওয়ার সন্দেহে তাকে এভাবে মারা কোনো অবস্থায় সঠিক সিদ্ধান্ত হতে পারে না। তাহলে বাংলাদেশে যা ঘটছে তার সঙ্গে ভারতের আর কি তফাৎ রইল? বাংলাদেশ একটা মৌলবাদী কট্টরবাদী বেশি সংখ্যক মানুষের দেশ। সেখানে স্বাভাবিকভাবেই ভারতের গণতান্ত্রিক মানুষ আওয়াজ তুলেন বাংলাদেশের ঘটনা নিয়ে। কিন্তু যদি ভারতে কট্টর এবং মৌলবাদী মানসিকতা নিয়ে মব লিঞ্চিং করে ধর্মের দোহাই দিয়ে এভাবে মানুষকে হত্যা করা হয়, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের আর কি তফাৎ রইল? ভারতের সঙ্গে পাকিস্তানের আর কি তফাৎ রইল? এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। গণতান্ত্রিক দেশে যে ভারতবর্ষ নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে জাহির করে এবং উপস্থাপন করে, সেই ভারতবর্ষে ধর্মের নামে, গুরক্ষার নামে এভাবে মানুষ হত্যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। একটা নিরীহ মানুষকে মারা মানে একটা পরিবারকে বিপর্যস্ত করা, সেটা কিন্তু বোঝা উচিত। আর বিজেপি সরকারের আমলেই গুরক্ষার নামে যেভাবে হত্যার ঘটনা ঘটছে, তাতে কিন্তু খুবই অসহায় অবস্থায় মনে করবেন ভারতের সংখ্যালঘু মানুষ। আর এই যে ধর্মের নামে, গুরক্ষার নামে যেভাবে মানুষকে মারা হচ্ছে, তাতে মানুষের মধ্যে ধর্মকে নিয়ে যে অসহনীয় অবস্থা তৈরি হয়েছে, সেটাই বারবার জানান দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। মানুষ অন্যের খাবার, অন্যের পরিধান নিয়ে এভাবে অসহনীয় না হলেও পারত। আসলেই ধর্ম মানুষকে অসহনীয় করে তুলে, কট্টর করে তুলে, মৌলবাদী করে তুলে। যার কারণে এভাবে মব লিঞ্চিংয়ের নামে সময় সময়ে মানুষের মৃত্যু ভারতবর্ষ দেখছে, যা ভারতবর্ষের জন্য অবশ্যই লজ্জাজনক। কেননা ভারতবর্ষ নিজেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ বলে উপস্থাপন করে, আর সেই গণতান্ত্রিক দেশে মানুষের খাওয়ার নামে, মানুষের খাওয়ার দোষে যদি প্রাণ হারাতে হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জার। আর মানুষের যে মানসিকতা তৈরি হয়েছে, যে গুরক্ষার নামে গু মাংস খাওয়ার সন্দেহে পিটিয়ে মারার
একটা মানসিকতা, সেটা মৌলবাদী কট্টরবাদী মানসিকতা থেকে কোনো অংশেই কম নয়। কম কেন বলবো, রীতিমতো কট্টরবাদী মানসিকতাই, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না গুরক্ষা নামে, ধর্মের নামে। এটাও আমরা জানি যে ভারতবর্ষে গোমাংস রপ্তানিতে একটা বড় স্থান দখল করেছে। তাই যেহেতু গোমাংস ভারত রপ্তানি করে, সেখানে একজন মানুষ তার নিরাপদ স্থানে বসে সেই গোমাংস খাওয়ার অপরাধে মৃত্যুর মুখে পড়বেন, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা যাকে মেরেছেন সেই সম্প্রদায়ের মানুষ, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কী পরিমাণ ক্ষোভ, কী পরিমাণ রাগ তৈরি হতে পারে, সেটা কি ভাবতে পেরেছেন? যেহেতু সংখ্যাগুরু সবাইকেই ভারতবর্ষে সহাবস্থান করে বসবাস করতে হবে যুগ যুগ ধরেই, যেহেতু তারা কোনো অন্য দেশ থেকে ভারতে আসেননি, হয়তো ধর্মান্তরিত হয়েছেন, কিন্তু তারাও যুগ যুগ ধরে ভারতের অধিবাসী। তাই ধর্মান্তরিত হলো যেহেতু সেই ধর্ম তাদেরকে গোমাংস খাওয়ার অধিকার দিয়েছে এবং সংবিধানও সেই অধিকার দিয়েছে, তাই সেটা আমাদের মেনে নিতে হবে। যদিও আপনারা বলতে পারেন যে এক এক রাজ্যে এ নিয়ে আইন রয়েছে, কিন্তু আইনের কথা বলবে, আইনিভাবে তার বিধান তৈরি করবে, তার শাস্তি দিবে। কোনো অবস্থায় সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার অধিকার সংবিধান দেয়নি, সেটা কিন্তু ভারতের প্রতিটা সংখ্যাগুরু মানুষের মনে রাখা উচিত। মব লিঞ্চিং করে গোরক্ষার নামে মানুষকে হত্যা এক ধরনের বিকৃত মানসিকতা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, যার কারণেই এভাবে মানুষের মৃত্যুর মাধ্যমে উল্লাস প্রকাশটা কোনো অবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু গণতান্ত্রিক দেশের পরিকাঠামো হতে পারে না। এ নিয়ে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে অবশ্যই আরও সক্রিয় এবং প্রচার করতে হবে যে ধর্মের নামে যেন কোনো অবস্থায় অসহনীয় কার্যকলাপ না চলে, মানুষের আইন যাতে কোনো অবস্থায় নিজের হাতে তুলে না নেয়। ধর্ম অবমাননা, ধর্ম রক্ষা, সেটা সংবিধান দিয়েছে আইনের মাধ্যমে, সেটা সরকার দেখবে, সেটা জনগণকে আইন দেয়নি, সংবিধান দেয়নি। তাই কোনো অবস্থায় জনগণের আইন হাতে নেওয়ার অধিকার নেই, সেটা অবশ্যই সরকারকে ভালো করে জনগণকে বুঝিয়ে দেওয়া উচিত। জনগণেরও বোঝা উচিত যে আইনের ক্ষমতা তাদের হাতে সংবিধান দেয়নি, সংবিধান তাদেরকে সহনাগরিকের সঙ্গে সহনীয় অবস্থায় এবং শান্তিপূর্ণ অবস্থানে থেকে সুনাগরিকের পরিচয় দিতে বলেছে। আর সেখানেই সংবিধান সংখ্যাগুরু বলুন আর সংখ্যালঘু বলুন সবাইকে হাত পা বেঁধে দিয়েছে যে কোনো অবস্থায় আইন হাতে নিয়ে হিংসার দ্বারস্থ না হতে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।